শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে সিরিজ হারের পরে এবারে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ তিনি বলছেন, আমাদের দলটা এখনো তরুণ, যার কারণে আমাদের আরও কিছুদিন সময় লাগবে। যদি সময় মতন সুযোগ এবং সময় দেওয়া হয় তাহলে এই দলটা একদিন ভালো কিছু করে দেখাবে। তাহলে কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ দীর্ঘ 10 বছর ধরে খেলে আসছেন বাংলাদেশ জাতীয় দলে। 27 বছর বয়সে একটা ক্যাপ্টেন, এখনো বলছেন তিনি তরুণ। অন্যদিকে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান বেশ অভিজ্ঞ বাংলাদেশ জাতীয় দলে। সেই সাথে সাথে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, এছাড়াও লিটন কুমার দাসরাও বেশ অভিজ্ঞ বাংলাদেশ জাতীয় দলে। লিটন কুমার দাস তো দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে খেলে আসছেন। এছাড়াও তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানরাও 10 বছর ধরে খেলে আসছেন জাতীয় দলে। এখন পর্যন্ত নাকি তারা তরুণ রয়েছেন জাতীয় দলে, যার কারণে নাকি ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ ক্রিকেটাররা। আরো বয়স হওয়া লাগবে, আরো সময় দেওয়া লাগবে বাংলাদেশকে ম্যাচ জেতার জন্য। তাহলে কথা হচ্ছে বাংলাদেশের এই ক্রিকেটার কি ক্রিস্টিয়ানো রোনালদোর মতন 40 বছর বয়স পেরিয়ে গেলে তারপরেই কি পারফরমেন্স করবে? বাংলাদেশের এই ক্রিকেটারদের 10 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত ভালো কোনো পারফরমেন্স দেখা মিলেনি। তাহলে কি আরো 10 বছর ক্রিকেট খেলতে হবে বাংলাদেশের এই ক্রিকেটারকে অভিজ্ঞ হওয়ার জন্য? শুধুমাত্র অভিজ্ঞ হওয়ার জন্য যদি বাংলাদেশের জাতীয় দলে 20 বছর খেলা লাগে, তাহলে ক্রিকেট খেলবে কবে আর বাংলাদেশকে জিতাবে কবে? বাংলাদেশ ক্রিকেট টিম কি কখনোই তাহলে ম্যাচ জিততে পারবে না? বৈভব সূর্যবংশী কিংবা যশস্বী জায়সওয়ালরা মাত্র 14 বছর বয়সে সেঞ্চুরি হাঁকাচ্ছেন, তা আবার ওডিআই এবং টি20 ক্রিকেটে। সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা 30 কিংবা 35 বছর, এছাড়াও 27 বছর মেহেদী হাসান মিরাজের। এখন পর্যন্ত নাকি তরুণ ক্রিকেটার বাংলাদেশের এই ক্রিকেটাররা। বেশি তারুণ্য এবং অল্প বয়সের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে পারছেন না ম্যাচ। 27 বছর বয়সী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এখনও তিনি রয়েছেন তরুণ। অন্যদিকে সাকিব আল হাসান, তিনি যখন 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন তখন তার বয়স ছিল মাত্র 22 বছর। এছাড়াও মুশফিকুর রহিম, তিনি যখন ক্যাপ্টেন হয় তখন তার বয়স ছিল মাত্র 23 বছর বয়স। এরপরেও তারা দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন এবং বাংলাদেশ দলকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে 27 বছর বয়সে মেহেদী হাসান মিরাজ তিনি বলছেন, এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল নাকি তরুণ, যার কারণে ম্যাচ জিততে পারছে না বাংলাদেশ ক্রিকেট টিম। তো বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিম কি ম্যাচ জিততে পারবে কখনো? এবং আইসিসি র্যাঙ্কিং কি ধরে রাখতে পারবে, নাকি কেনিয়া, উগান্ডার মতন হারিয়ে যাবে আইসিসি র্যাঙ্কিং থেকে বাংলাদেশ ক্রিকেট টিম?